हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल राहुल ब्लॉग्स। आज के আমি চলে এসেছি ব্যান্ডেল জংশনে। এখান থেকে আমরা যাব ব্যান্ডেলের পবিত্র তীর্থস্থান লাহিড়ী বাবার আশ্রম দর্শন করতে। এখন আমরা চলে এসেছি শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় লাহিড়ী বাবার আশ্রম দর্শন করতে। এখানে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে, একটু ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। মন্দির খোলার সময় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে 6টা পর্যন্ত। এখানে খুব সুন্দর করে চারিদিকটা প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। এখন এখানে একটি প্রোগ্রাম চলছে, এখানে খুব সুন্দর নানা রকম শ্রুতি নাটক, নানা রকম কবিতা পাঠ এখানে হচ্ছে। খুব সুন্দর করে চারিদিকটা নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে। বিকেলবেলা সব আলো এখানে জ্বালানো হবে। মন্দিরে প্রবেশ করার প্রথমেই দুদিকে দুটো হাতির মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে খুব সুন্দর করে সাজানো। আর এখানে একটি ফোয়ারা রয়েছে, তার সামনে রয়েছে একটি শিব ঠাকুরের মূর্তি। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। চারিদিকে প্রচুর গাছপালা লাগানো হয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে দুদিকে। এখানে কিছু হাঁস, কিছু মুরগি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে নানা রকম মুরগি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বড় বড় হাঁসও রয়েছে। এখানে চারিদিকে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, গোলাপ ফুল, গাঁদা ফুল, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে এবং অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে প্রচুর লোক আসছেন এখানে মন্দির দর্শন করতে। এই আশ্রমে আসার জন্য আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন। লাহিড়ী বাবার আশ্রম বললেই নিয়ে চলে আসবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রম, চারিদিকে প্রচুর গাছপালা লাগানো হয়েছে। এখানে খুব সুন্দর করে নানা রকম বাগান তৈরি করা হয়েছে। প্রচুর বড় জায়গা নিয়ে এই আশ্রমটি তৈরি করা হয়েছে। এখানে একটি মাঠও রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর এখনও মূল মন্দির শুরু হয়নি, মূল মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে। বিকেল 4টের সময় এই মূল মন্দিরের গেট খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এই মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি, আর রয়েছে গুরুদেবের মূর্তি। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, আর একটি শিবলিঙ্গ রয়েছে এবং কয়েকটি বুদ্ধদেবের মূর্তিও রয়েছে। এখানে খুব সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। মণ্ডপের পথে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে মূর্তিগুলো। এই আশ্রমে প্রতিদিন তীর্থযাত্রীদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং তীর্থযাত্রীদের থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে অনেকগুলো ঘর রয়েছে এই জায়গায়। এখানে একটি খুব সুন্দর মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখন বন্ধ রয়েছে মন্দিরটি। এখানে খুব সুন্দর ঘাস দিয়ে একটি ময়ূর তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকটা অনেক কিছু সাজানো হয়েছে, এখানে খুব সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি আশ্রম, খুব ভালো লাগছে। এখানে একটি বাচ্চাদের খেলার পার্কও রয়েছে, এখানে প্রচুর বাচ্চা এখানে খেলছে। খুব সুন্দর জায়গা, অনেকটা বড় জায়গা। এখানে অনেকগুলো গাছপালা রয়েছে চারিদিকে, বাচ্চাদের খেলার নানা রকম সরঞ্জাম এখানে রয়েছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। ব্যান্ডেলে এসে আপনারা এই কয়েকটি স্থান ঘুরে দেখতে পারেন। এখানে রয়েছে লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, আর রয়েছে হংসেশ্বরী মন্দির, শরৎচন্দ্রের বাড়ি। এখানে এইসব সাইট সিন আপনারা এখান থেকে ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই জায়গায় আপনারা থেকেও এখানে সাইট সিন করতে পারেন। এছাড়াও এখানে প্রচুর পিকনিক স্পটও রয়েছে এই জায়গায়, খুব ভালো লাগবে আপনাদের। এই আশ্রমের পাশেই প্রচুর পিকনিক স্পট রয়েছে এখানে। এখানে একটি কৃষ্ণ ঠাকুরের বিগ্রহ রয়েছে। এখানে রয়েছে উপাসনা ঘর।
এখানে নেতাজি, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি মূর্তি রয়েছে। এখানে রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে দোলনায়, খুব সুন্দর লাগছে মূর্তিটি। এখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এখানে একটি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, রাজহাট উৎসব 2024। এখানে এখন শ্রুতি নাটকের প্রতিযোগিতা চলছে, খুব সুন্দর লাগছে অনুষ্ঠানটা। শুধু আগুনের কথা কেনে কো কমলি, নদীর কথা কেনে কো না। মায়া মানুষদের সারা জীবন যে কত রকম আগুনে দগ্ধ হইতে হয় তোমরা কি বুঝবা? আমি নিজেদেরও এখনো বুঝি না রে। বাড়ির কাছে আর এই মন্দিরের নাম হলো আধারালয়। এই মন্দিরের উন্নয়ন শুরু হয় 2009 সালে। খুব সুন্দর করে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এখানে বিরাট বড় বাগান রয়েছে। এখানে খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি রয়েছে, এখানে গাছের নিচে, খুব সুন্দর লাগছে। এখানে মন্দিরের বাইরে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এখানে জুতো মোজা খুলে প্রবেশ করতে হবে ভেতরে। মন্দিরের সামনেই এখানে দেবদেবীর মূর্তি এখানে বিক্রি হচ্ছে, আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এখানে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের। এখানে খুব সুন্দর একটি মূর্তি তৈরি করা হয়েছে। রথের মধ্যে রয়েছে অর্জুন আর কৃষ্ণ সারথি, খুব সুন্দর লাগছে মূর্তিটি।
এখন মন্দির খোলার সময় হয়ে গেছে। এখানে প্রচুর লোক লাইন দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এখানে। খুব সুন্দর একটি মন্দির, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা। এখানে মন্দিরের ভেতরে পা ধুয়ে প্রবেশ করতে হয়, আর মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, বাইরে দিয়ে যা ছবি তোলার তুলতে হবে। আর এখানে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে খুব সুন্দর একটি ফোয়ারা রয়েছে। আর মন্দিরে প্রবেশ করার সময় মহিলাদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। এখানে খুব সুন্দর ব্যবস্থা। এখানে কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, মন্দিরের ভেতরেও কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। আর ওই পাশে আরেকটি মন্দির রয়েছে, ওখানেও কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। এসব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। এখানে একটি প্রদীপ রয়েছে, তার উপরে গরুড় দেবতা রয়েছেন। এখানে একটি খুব সুন্দর তাল গাছের মতো তৈরি করা হয়েছে, যেমন পুরীর মন্দিরে রয়েছে। সামনে থেকে মন্দিরটি খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর একটি মন্দির। আপনারা এসে দেখে যেতে পারেন, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। এখানে নিচে একটি জায়গায় জল রয়েছে, এখানে পা ধুয়ে ভেতরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর ব্যবস্থা। এখন আমরা মন্দির দর্শন করে চলে এলাম। ভেতরটা খুব সুন্দর, আপনারা একবারে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না, এত সুন্দর ভেতরটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে ভেতরে, আর গুরুদেবের মূর্তি রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর করে ভেতরটা সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর দেবদেবী রয়েছেন। মন্দির দর্শন করে আমরা এখন বাইরে চলে এলাম। মন্দিরের ভেতরে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি রয়েছে। শিবলিঙ্গ রয়েছে। প্রচুর বুদ্ধদেবের মূর্তি রয়েছে এই মন্দিরে, আর রয়েছে গুরুদেবের মূর্তি। এইখানে এলে আপনাদের সব রকম দেবদেবী একসাথে দর্শন করতে পারবেন। আপনারা আসুন, আপনাদের আশা করি খুব ভালোই লাগবে। বাইরে একটি মেলার মতো আয়োজন করা হয়েছে, এখানে প্রচুর খাবারের স্টল বসেছে। এখন যেহেতু শীতকালে প্রচুর দর্শনার্থী এখানে আসেন, এখানে একটি অনুষ্ঠানও হচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান। এখানে খুব ভালো লাগছে চারিদিকটা। আপনারা পারলে একবার এসে এই দর্শন করে যান এই মন্দির, খুব সুন্দর লাগবে আপনাদের। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।